প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ছ, পঞ্চম শ্রেণীর প্রাইমারি বৃত্তি পরীক্ষা হয়ে গিয়েছে। তোমার বৃত্তি পরীক্ষার এই যে প্রশ্ন, এই বৃত্তি পরীক্ষার এই গণিত বিষয়ের আমরা 1 নং কোশ্চেনের 1 থেকে 10 পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 1। চলো এটার আমরা সমাধান দেখি। তো প্রথমে দেওয়া আছে 1 নং কোশ্চেন, সেটা হচ্ছে কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে। তো কোনো সংখ্যাকে, তাহলে মনে করি এ 10 একটা সংখ্যা, এই সংখ্যাকে আমরা ভাগ করব 2 দ্বারা। তাহলে কি দ্বারা ভাগ করছি? 2 দ্বারা। এটি হচ্ছে জানতে চেয়েছে যে কোন সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, মানে কোনো সংখ্যাকে, ধরলাম 10 একটা সংখ্যা, এই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা হয়, এটাকে বলা হয় ভাজক। কি বলা হয়? ভাজক। এটা হলো ভাজ্য, এটা হলো ভাগশেষ, ভাগফল। কি? ভাগফল, ভাগফল। আর এটা হচ্ছে ভাগশেষ। আশা করি এই উত্তরটা পেয়ে গেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 1 নং কোশ্চেনের আনসার হয়ে গেল। নাম্বার 2, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেমন এখানে দেওয়া আছে একটা সরল অঙ্ক দেওয়া আছে। সরল অঙ্ক যেমন 4 ইন্টু 6 যোগ ক সমান সমান 28। তাহলে আমরা বা এটা করব 4 6 24 যোগ 4 ক সমান সমান 28। তাহলে বা 4 কয় মান লাগবে, কয়ের মান কত জানতে চেয়েছে। তাহলে আমরা 28 মাইনাস 24, মানে সমাধান নেবে এক্সারসাইজ করলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। বা 4 ক ইকুয়াল টু 4 বিয়োগ করলে, সুতরাং ক ইকুয়াল টু 4/4 কত হয়? 1। কত? কয়ের মান 1। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 গুণন 6 যোগ ক সমান 28, বাক্যটিতে কয়ের মান কত? তাহলে কয়ের মান হলো কি? 1। তাহলে আমরা এটা কি পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 3 নাম্বার, 18 এর গুণনীয়ক কয়টি? তাহলে 18 এর গুণনীয়ক বলতে 18 কে ভাগ যায় এমন কোন সংখ্যা, 18 রে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যাটি হবে আনসার। যেমন 18 কে যদি আমি ভাগ করি 18 দিয়ে, কত হবে? 1। তাহলে 18 কে ভাগ করলাম কি দ্বারা? 2 দ্বারা, কত হয়? 9। 18 কে আমি ভাগ করলাম 3 দ্বারা, কত হয়? 3 6 18। 18 কে আমি ভাগ করলাম 6 দ্বারা, কত হয়? 3। 18 কে আমি ভাগ করলাম 9 দ্বারা, কত হলো? 2। তাহলে কত হয়েছে সংখ্যা? 1 2 3 4 5। এই 18 নিজেই একটা সংখ্যা, এই 18 কে ভাগ করলে কত হয়? 1। তা 18 কে 1 দিয়ে ভাগ যায় না? 18 ভাগ 1 সংখ্যাফল কত? 18 কে 18। তাহলে 1 2 3 4 5, আর হলো কি 18 নিজে একটা, কত হলো? 6টা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 18 এর গুণনীয়ক হলো 6টি। তাহলে উত্তর কিন্তু পেয়ে গেলাম 6টি। অর্থাৎ 1 নম্বরের উত্তর হচ্ছে খ, 2 নম্বরের উত্তর হচ্ছে ঘ, 3 নম্বরের উত্তর হচ্ছে খ। তাহলে আমরা এখন যাব 4 নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, 4 নাম্বার কি? 8 বা 8 0 4 এবং 12 এর গড় কত? এই 4 সংখ্যার গড় কত? 8 4 12 এর গড়। এর গড় বলতে কি? এই সংখ্যাগুলো কি করতে হবে? যোগ করতে হবে, মোট সংখ্যা বের করতে হবে, যোগ করতে হবে। তাহলে 8 4 12 কত হয়? 24। 24 রে মোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। মোট কয়টি সংখ্যা? এই 1 2 3 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 4 দিয়ে ভাগ দেব, কত হলো? 4 6 24। তাহলে কি? 6। তাহলে এর 4টি সংখ্যার গড় হচ্ছে 6। তাহলে কি? ঘ। তাহলে কি? ঘ। ঠিক
আছে গ। তাহলে এটা উত্তর হলো গ শিক্ষার্থী বন্ধুরা। তারপরে হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে কি 12/7 ভাগ হইল কত 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখনই তোমাদের এই ভগ্নাংশ আকারে ডান দিকে কোনো একটি সংখ্যা থাকবে, অর্থাৎ পূর্ণ ভগ্নাংশ থাকবে না, তখন মনে করতে হবে নিচের সংখ্যায় এক। কি সংখ্যা? যত সংখ্যাই থাক 2 3 5 10 20, তাহলে যদি একটি সংখ্যা হয় ভগ্নাংশ ছাড়া, তাহলে নিচে এক ধরতে হবে। তোমাদেরকে এই এক্সামিনার এই জন্য এই অঙ্কটা দিয়েছে, তুমি সেই নিয়মটা জানো কিনা। তাহলে আমরা 12/7 এটাকে আমরা কি করব? ক্রস করে দিব। তাহলে কি উঠে যাবে? উঠে গেলে কি হয়? এক যাবে উপরে, নিচে থাকবে 4। তাহলে 3 4 12, তাহলে হবে কত? 3/7। তাহলে উত্তর কি? ক। উত্তর কি? ক, 3/7। এটা হচ্ছে आंसर প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা এটা কি পেয়ে গেলাম, তাই না? তারপর হচ্ছে 6 হচ্ছে কি 250 টাকার 90% কত সমান কত টাকা? তাহলে আমরা জানি পার্সেন্ট কি, এই যে ইনটু 90%, এত টাকা 90%, তাহলে এর এটা কি দিতে হবে? এর। তাহলে 250 এর 90/100। ওকে, তাহলে 1 0 1 0 2 0 এই 0 কাটা। তাহলে কি হলো? 5 নং 45 5 থেকে 4 কত? 18 কত? 22। তাহলে কত হলো? 225 টাকা। তাহলে 250 টাকা 90% সমান কত টাকা? 225 টাকা। তাহলে হলো কি খ নাম্বার উত্তর। তাহলে আমরা 7 নম্বরে চলে যাব। কয় নম্বরে? 7 নম্বর। এটা হচ্ছে যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? এটা একটা কি বৃত্ত, এটা কেন্দ্র। এই যে এই কেন্দ্র থেকে এই যে পরিধি, এটার নাম কি? পরিধি। পরিধি দূরত্ব। মূলবিন্দু কি? ও, ধরলাম কি কেন্দ্র হলো মূলবিন্দু। এই দূরত্বকে কি বলা হয়? আর বলা হয় বা ব্যাসার্ধ বলা হয়। নাম কি? দূরত্ব। দূরত্ব হলো আর। আর কি বলা হয়? রেডিয়াস। কি বলা হয়? রেডিয়াস। ওকে, ইংরেজিতে বলা হয় রেডিয়াস। এটাই মান চেয়েছে, এর নাম কি? ব্যাসার্ধ। কি নাম? ব্যাসার্ধ বা রেডিয়াস। ওকে, তাহলে কি জানতে চেয়েছে? যে কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? তাহলে ব্যাসার্ধ বলে। উত্তর হলো খ। তাহলে আমরা 8 নাম্বার, এটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল, একটু ক্রিটিক্যাল দিয়েছে তোমাদের জন্য। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি তারা এটা আনসার করতে পারেনি, ভালো ভালো স্টুডেন্টই ভুল করেছে। 1 হেক্টর সমান কত? এই যে আমরা জানি 1 হেক্টর, এই যে হেক্টর সমান কত? 100 মিটার। কি মিটার? 100 মিটার। কিন্তু দেখো তোমাদের প্রত্যেকটি আনসার হয়েছে কি বর্গ মিটারে। কি মিটারে? বর্গ মিটারে। তাহলে আমরা জানি 1 হেক্টর জমির ক্ষেত্রফল হবে জমির চওড়া এবং প্রস্থ মিললে হবে, তাই না? তাহলে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, যদি প্রস্থ হয় 100 মিটার, দৈর্ঘ্য হতে হবে 100 মিটার, তাহলে হবে 1 হেক্টর। তাহলে এনে 100 মিটার, তাহলে বলছে কি বর্গ। তাহলে আমরা বর্গ কখন হয়? বর্গ মিটার কখন হয়? 100 আবার গুণ কি 100, তাহলে এত মিটার। তাহলে গুণ করলে এখন হবে কি 10,000 বর্গ মিটার। 10,000 বর্গ মিটার। তাহলে কি এত বর্গ মিটার। তাহলে কি 100 মিটারের কি বর্গ, এই যে বর্গ মানে কি স্কয়ার, বর্গ মানে স্কয়ার মানে কি এটা দুইবার গুণ, এই যে তার মানে হলো কি দুইবার গুণ। তাহলে কত হলো? বর্গ মিটার। তাহলে 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে 9 নাম্বার। কি অধিভর্ষ। নিচের কোন সালটি অধিভর্ষ? আমরা জানি যে কোন সালকে যদি 4 দ্বারা ভাগ করা হয়, যদি সেটা বিভাজ্য হয়, তাহলে সেটা অধিবর্ষ হয়। আর কোন সালকে যদি আমরা বা কোন সনকে যদি আমরা ভাগ করি 100 দ্বারা, যদি সেটা বিভাজ্য হয়, তাহলে সেটাকে কি
কি বিভাজ্য হলেও সেটা কি নয়, অধিবর্ষ নয়, সেটা অধিবর্ষ হতে পারে না। আবার কোনো সালকে যদি বা সনকে আমরা 400 দ্বারা ভাগ করি, এই 400 দ্বারা ভাগ করলেও এই সনকে যদি বিভাজ্য হয় তাহলে সেটাকে অধিবর্ষ বলা হয়। তাহলে আমরা যদি 18 সালকে 4 দ্বারা ভাগ করি, ভাগ করা যাবে না। 1900-কে ভাগ করি, ভাগ করা যাবে না। 2019-কে ভাগ করি, ভাগ করা যাবে না। 2024 একে 4 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এটা হচ্ছে অধিবর্ষ। বলছে কোন সালটি অধিবর্ষ? তাহলে 9 নম্বর উত্তর হচ্ছে ঘ। তাহলে 10 নম্বর 2 কেজি 25 গ্রাম সমান কত গ্রাম? তাহলে আমরা জানি 2 কেজি, কয় কেজি? 2 কেজি দেওয়া আছে, 2 কেজি 25 গ্রাম, 2 কেজি 25 গ্রাম। তাহলে আমরা জানি কি 1 কেজি সমান কত? 1000 গ্রাম। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে সুতরাং কয় কেজি? 2 কেজি। 2 কেজি সমান কত? 2 গুণ 1000, 2 গুণ 1000 সমান কত? 2000 গ্রাম। তাহলে 2000 গ্রাম আছে কয় গ্রাম? 25 গ্রাম। তাহলে যোগ হইল 25 গ্রাম। তাহলে যোগ করলে কত হয়? 2025 গ্রাম। তাহলে উত্তর হচ্ছে 2025 গ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই উত্তরের সাথে যদি তোমাদের উত্তরগুলো মিলে থাকে তাহলে তোমরা আমাদের এই ভিডিও দেখে, আমার এই ভিডিও দেখে কমেন্টে জানিয়ে দিবে। পরবর্তীতে আমি তোমাদের এই কমেন্টগুলো দেখে ভিডিও করার চেষ্টা করব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। বেস্ট অফ লাক।